আজকের তারিখ ৭ই মে ২০২৬। আর আজকেই এসেছে সেই খবর যেটার জন্য বাংলাদেশের ১৪ লাখ সরকারি কর্মচারী দীর্ঘ ১১ বছর ধরে অপেক্ষা করছেন। নবম পে স্কেল এবার সত্যিই আসছে, কিন্তু কবে, কত টাকা বাড়বে, আর সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি একবারে দেবে নাকি ভাগ ভাগ করে দেবে? আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর দেব, একদম আজকের তাজা খবর নিয়ে। চলুন শুরু করি। প্রথমে একটু পেছনে যাই। ২০১৫ সালে বাংলাদেশে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছরে একবার নতুন পে স্কেল আসার কথা, অর্থাৎ ২০২০ সালেই নবম পে স্কেল আসার কথা ছিল, কিন্তু আসেনি। করোনা মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, তারপর রাজনৈতিক পট পরিবর্তন, একের পর এক কারণে পে স্কেল আটকে রইল। এদিকে দ্রব্যমূল্য বাড়তেই থাকল। একজন ২০তম গ্রেডের কর্মচারী এখন পাচ্ছেন মাত্র ৮,২৫০ টাকা মূল বেতন। এই টাকায় ঢাকা শহরে বাড়ি ভাড়া দেওয়া যায় না, সংসার চলে না। এটাই হলো আসল সংকট। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, নবম পে স্কেলে কত টাকা বাড়বে? জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটা প্রায় ১৪০% বৃদ্ধি। আর সর্বোচ্চ বেতন হবে ১,৬০,০০০ টাকা। সামগ্রিকভাবে সব গ্রেডে গড়ে ১০৫% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু একটু থামুন, এখানেই আছে আসল প্যাচ। সরকার চাইছে এই বেতন বৃদ্ধি একবারে না দিয়ে ধাপে ধাপে দিতে। ৩ বছরে ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। আজকে তাজা খবর হল ৬ মে ২০২৬ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী ১ জুলাই থেকে প্রথম ধাপ কার্যকর হতে পারে। প্রথম ধাপে শুধু মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা হবে। REA পে স্কেলের জন্য আগামী ২০২৬-২৭ বাজেটে বেতন ভাতা ও পেনশন খাতে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হচ্ছে। কিন্তু সরকারি কর্মচারীরা কি এতে খুশি? না। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কল্যাণ সমিতি বলছে, দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর যদি ধাপে ধাপে ৩ বছরে পে স্কেল দেওয়া হয়, তাহলে বাস্তবে কোনো সুফল পাওয়া যাবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আংশিক বেতন বৃদ্ধি কোনো স্বস্তি আনবে না। সমিতির আহ্বায়ক বলেছেন, কাজ বেশি, মাইনা কম, এই অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তাই সর্বোচ্চ ২ ধাপে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আর মে মাস জুড়ে দেশব্যাপী আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। তাহলে এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? সরকারের পক্ষে বিআইডিএসের মহাপরিচালক ড. কে এনামুল হক বলছেন, নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর করলে বাজারে মুদ্রাস্ফীতির চাপ বাড়বে, সেজন্যই ধাপে ধাপে বাস্তবায়ন যুক্তিযুক্ত। এদিকে গত ২১শে এপ্রিল সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ যাচাই করতে একটি কমিটি পুনর্গঠন করেছে। সেই কমিটি মতামত জমা দিয়েছে। এখন অর্থ বিভাগ চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করছে। সবার চোখ এখন জুনে পেশ হতে যাওয়া ২০২৬-২৭ বাজেটের দিকে। তাহলে সারসংক্ষেপে কি দাঁড়ালো? নবম পে স্কেল এবার সত্যিই আসছে, এটা প্রায় নিশ্চিত। ১ জুলাই ২০২৬ থেকে প্রথম ধাপ শুরুর সম্ভাবনা সবচেয়ে বেশি। সর্বনিম্ন বেতন ৮,২৫০ থেকে ২০,০০০ টাকা হবে, তবে একবারে নয়, ধাপে ধাপে। কিন্তু কর্মচারীরা চাইছেন ২ ধাপে, সরকার চাইছে ৩ ধাপে। এই টানাপোড়েনেই এখন আটকে আছে বিষয়টা। আপনি কি সরকারি চাকরি করেন? আপনার কি মনে হয় ৩ ধাপে পে স্কেল দেওয়া উচিত, নাকি ১ বা ২ ধাপে দেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা গ্রেড ভিত্তিক বিস্তারিত বেতন তালিকা নিয়ে আলোচনা করব। আজকের মতো এতটুকুই।